অ্যাটলিস্ট একবার তো সাফারি এক্সপিরিয়েন্স করা উচিত সবার। হরিণ আছে, লেপার্ড আছে। ক্যামেরা থ্রুতে জাস্ট 30% তোমাদের দেখাতে পারি। নামার পারমিশন ছিল না, তাও নেমেছি আমরা। জীবনে কিছু ট্রিপ থেকে যায় শুধু ঘোরার জন্য নয়, বরং মনে এক আলাদা জায়গা করে নেয়। আর এই ট্রিপটা ছিল ঠিক তেমনই। Carried on the evening breeze, was out looking for Weather changed after lunch. Weather change puro luncher por. hiding out among the trees. Where are you hiding? তো এখন আমরা খেতে এসেছি বৌদির হোটেলে। আমাদের হোটেল অর্কিড থেকে হার্ডলি 15 মিনিটের রাস্তা। তো এটা প্রপার স্পাইস হোটেল। এখন খাবো আমরা ভাত, ডাল আর চিকেন, মেবি চিকেন বা মাটন, যে কোনো একটা আইটেম হবে। সো লেটস সি খাবারটা কেমন। সো গুড আফটারনুন ফ্রম লাটাগুড়ি। সো এখন আমরা আছি অর্কিড রিসর্টে। সো এখন যাব আমরা জঙ্গল সাফারি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো সাফারিতে যাচ্ছি। সো আমরা কালকে ফ্রাইডে ছিল, ফ্রাইডে আমরা দুপুর 1টায় বেরিয়েছিলাম। দেন আমরা শিলিগুড়ি ঢুকেছি রাত 2টোয়। দেন রাতে এসে ডিনার করে শুয়ে পড়েছি। খুব এক্সস্টেড ছিলাম, কারণ রাত্রিবেলা 2টোর সময় আমরা শিলিগুড়ি ঢুকেছি। আজকে সকালবেলা এখানে ঢুকলাম, লাঞ্চ করে তিস্তা ব্যারিয়ার ঘুরে দেন আমরা এখানে এলাম। সো এখানে আস্তে আস্তে অলমোস্ট 2:45 বেজে গেছিলো। 3:30 থেকে সাফারি, এখন 3:36 বাজে। সো এখন আমরা লেট করবো না, বেরিয়ে যাবো। অ্যান্ড তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক সাফারিতে গিয়ে। লেটস গো জঙ্গল সাফারি ফর দ্য ফার্স্ট টাইম। সো ফার্স্টে এখানে কাউন্টারে এসেছি, দেন এখান থেকে গাইড নেওয়া হবে, দেন আমরা ওই পারে যাবো, ওই পারে ফরেস্টটা। সো এটা হচ্ছে আমাদের গেট, এন্ট্রি হচ্ছে towards the jungle. Too much excited, too much. Let's see কিছু সাইটিং হয় নাকি। ও ভাই সাহেব, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং দিস ঘন জঙ্গল যাকে বলে। লেটস সি কোনো কিছু সাইড করতে পারি নাকি আমরা। হাতি মেবি চান্স আছে, লেটস সি। টোটাল এই সাফারিটা 1.5 ঘন্টার হবে। তো এখন বাজে অলমোস্ট 4টে। যা অফ রোড আছে সবার খাওয়ার হজম হবে। সো এটা হচ্ছে গরুমারা ন্যাচারাল রিজার্ভ। ও এত ঠান্ডা ভেতরটা হয়। লেটস গো। সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, নিচ দিয়ে মেবি জল ক্রস করে। ইয়েস, ছোট্ট একটা রিভার আছে, অ্যাজ ইউ ক্যান সি। তো ওইখানে একটা ময়ূর, ওই যে ময়ূর সাইটিং হয়েছে ইনটু দ্য নেচার। তো কেমন লাগছে? সো আমাদের গাইড বলেছে একদম আস্তে আস্তে কথা বলতে, যাতে কোনো জন্তু সামনে থাকলেও ভয়তে না দূরে যায়। সো দিস ইজ গরুমারা অভয়ারণ্য। একটা আপাতত ময়ূর স্পটিং হয়েছে, লেটস সি। অ্যাটলিস্ট একটা বড় হাতি বা বাইসন। টিল নাও নো স্পটিং, খালি একটা ময়ূর। কিন্তু এই যে ফিলিংটা, এই ফিলিংটা হয় ক্যামেরা থ্রুতে জাস্ট 30% তোমাদের দেখাতে পারি। বাকি 100% অবজার্ভ অ্যান্ড ফিল করার জন্য তোমাদেরকে আসতে হবে।
ছোট ছোট অনেকগুলো আন্ডারপাসে রিভার আছে। Sometimes all we need is a breath of fresh air, a quiet escape deep into nature's heart. আর এটা হলো গরুমারা। এখানে শুধু সবুজ নয়, পুরো জঙ্গলটাই যেন বেঁচে উঠেছে আমাদের মধ্যে। ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের সাফারি স্টার্ট হলো। একটা ঠান্ডা হাওয়া আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল। আর জঙ্গলের মধ্যে মিশেছিল পোকামাকড়ের এক মন ছোঁয়া গান। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছিল একটা ম্যাজিক্যাল ফ্রেম। চোখ ছিল চারপাশে আর মনটা ছিল কৌতূহলে ভরা। এই হয়তো দেখতে পাবো কোনো বন্য প্রাণী। তো দাঁড়িয়েছি জাস্ট কতটা চুপচাপ জায়গাটা। ওর এটা সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। তো আমার একটা আলাদাই ফিলিংস লাগছে। এই বছরে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি ফার্স্ট টাইম আমি। আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে এই গরুগুলোকে দেখে হরিণ বলেছি। আমরা ষাঁড় দেখতে পেয়েছি। কেমন লাগছে? খুব ভালো। পুরো চা বাগান দু সাইডে। এটাই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের, কারণ আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা এতটাই এক্সাইটেড ছিলাম, আমরা গরু দেখে হরিণ বলছি। আর আমাদের গাইড দাঁড়িয়েও পড়ছে, ভেবেছে হরিণ স্পট করতে পেরেছি আমরা। যা দেখছি আমরা গরু দেখে এক্সাইটেড হয়েছি। অসাধারণ। হরিণ স্পট, হরিণ স্পট, হরিণ স্পট হয়েছে। ওয়াও, বেবি হরিণ। সো আমরা একটা হরিণ দেখতে পেয়েছি ফাইনালি। হ্যালো, তারা হ্যাঁ হয়ে গেছে। সো এই গাছটা 200 বছর আগেকার গাছ। ये दिस इज द मयूर पालक। ये हम लोग का गाड़ी और हम लोग দাঁড়াও বাইকে এখানে কত বলছো? यहाँ पे पौड़ी हो रही है। পাহাড়ি হরিণ। এটা বেশি জুম হয়ে গেছে মনে হচ্ছে না? না আমরা এখানে এসে একটা গরু দেখে ছাগল ভেবেছি, ছাগল দেখে ভাল্লুক ভেবেছি, কিন্তু তাও আমরা চলছি। হ্যাঁ, কিন্তু ফাইনালি একটা অ্যাট লিস্ট একটা হরিণ দেখতে পেয়েছি, বা বাচ্চা। নামার পারমিশন ছিল না, তাও নেমেছি আমরা। হ্যাঁ, লেটস গো। চলো লেটস গো। জানেন তো বলে দেব। বহুত বড় বুনো শো স্পট হয়েছে। বোর ঢুকছে বলেন তো, গাড়িটা পাই না। আচ্ছা, বলছি এখানে কি কি দেখা যায়? হাতি আছে, বাইসন আছে, হরিণ আছে, লেপার্ড আছে। আর তুমি কতদিন ধরে এই অরণ্য অভয়ারণ্যে? 1999 থেকে। আচ্ছা, তুমি দেখেছো, মানে তোমরা স্পটিং করতে দেখেছো? হ্যাঁ, আমি সবই পেয়েছি। আর চিতাবাঘ দেখা গেছে? হ্যাঁ, চিতাবাঘ আছে। আপনারা পাইলে আমি খুশি। আচ্ছা, দেখা যাক এবার। সো খুব পিসফুল জায়গা, খুবই সুন্দর জায়গা। লাইফে অ্যাটলিস্ট একবার তো সাফারি এক্সপিরিয়েন্স করা উচিত সবার। সো এখানে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, যাতে এই রিসর্টে যারা থাকে তারা সেফলি থাকতে পারে। এখানে চারিদিকে রিসর্ট আছে, তো ফেন্সিং তার জন্যই দেওয়া আছে এখানে। Every second felt like a magic. Eyes wide open,
heart quietly hoping, would we see a wild animal in this jungle? আর তখন ঠিক সেই মুহূর্তে একদম নীরবতার মধ্যে সামনে এলো একটা বিশাল বড় বাইসন, এত সুন্দর, শক্তিশালী আর শান্ত। সেই মোমেন্টটা একদম মেমোরিতে তুলে রাখার মতো। Finally bison দেখতে পেয়েছি, finally. Oh shit. চুপচাপ ভাই সাপ, আর মাইক নেই তাও কত ক্লিয়ার, জাস্ট এনজয় করা আওয়াজ। এখন হচ্ছে অ্যাডভেঞ্চার। হরিণ দেখতে পারলাম, প্লাস বাইসন দেখতে পারলাম, প্লাস অন্ধকারও নেমে আসছে, আর আমার ফোনের চার্জার শেষ হয়ে আসছে। তারপর যখন সূর্য আস্তে আস্তে ডুবতে লাগলো, আমরাও ফিরে এলাম আমাদের ছোট্ট কটেজে। এটা শুধু একটা সাফারি ছিল না, এটা ছিল একটা মনে রাখার মতো জার্নি, যেখানে জঙ্গলের মাঝখানে থাকলেও তুমি নিজের আওয়াজ ঠিক শুনতে পাবে। This is Gorumara, where the forest meets your heart.